বিশ্বের প্রতিটি যুদ্ধের পেছনে একটি প্রশ্ন কাজ করে, কার হাতে কতটা ভয়ঙ্কর অস্ত্র রয়েছে। মুসলিম বিশ্বেও এমন কয়েকটি দেশ রয়েছে যাদের অস্ত্র ভাণ্ডার শুধু তাদের প্রতিবেশী নয়, বরং গোটা বিশ্বের শক্তির ভারসাম্য নড়াচড়া করতে পারে। মস্ত পণ্ডিতের আজকের আয়োজনে আমরা দেখব অস্ত্রের বিচারে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী 5টি দেশ এবং ঠিক কার হাতে কি কি অস্ত্র রয়েছে। পাকিস্তান দিয়েই শুরু করি। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র দেশ যার হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। ধারণা করা হয় পাকিস্তানের কাছে বর্তমানে 160টিরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। এই অস্ত্রগুলো বহন করার জন্য পাকিস্তান তৈরি করেছে শাহিন, গজনভি ও আবদালি সিরিজের ব্যালিস্টিক মিসাইল। শাহিন 3 ক্ষেপণাস্ত্র প্রায় 2700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এর পাশাপাশি বাবর ক্রুজ মিসাইল রয়েছে, যেটি ভূমি ও সামরিক দুদিক থেকেই উৎক্ষেপণ করা যায়। পাকিস্তানের বিমান বাহিনীর F-17 থান্ডার এবং F-16 যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই কারণে পাকিস্তানকে সরাসরি সামরিক হুমকি দেওয়া বিশ্ব রাজনীতিতে প্রায় অসম্ভব। এবার আসি ইরানের কথায়। ইরান এমন এক দেশ যার শক্তি অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে। ইরানের অস্ত্রভাণ্ডারে সবচেয়ে শক্তি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। শাহাব 3, সেজিল এবং ফাতেহ সিরিজের মিসাইল দিয়ে ইরান 1 থেকে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ইরান প্রচুর কামিকাজে ড্রোন তৈরি করেছে, যেগুলো স্বল্প খরচে দীর্ঘ দূরত্বে হামলা চালাতে সক্ষম। পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী ফাস্ট অ্যাটাকিং বোট এবং সি মাইন ব্যবহার করে বড় বড় শক্তিকে চাপে ফেলতে পারে। এর পাশাপাশি হিজবুল্লাহ ও হুতিদের মতো প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে ইরান নিজে যুদ্ধ না করে শত্রুকে ক্রমশ দুর্বল করে দেয়। এবার আসা যাক তুরস্কে। আধুনিক যুদ্ধে ড্রোন কিভাবে খেলাটা বদলে দিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ তুরস্ক। বায়ারাক্তার TB2 এবং আকিনচির ড্রোন তুরস্ককে দিয়েছে নিখুঁত আকাশ থেকে হামলার ক্ষমতা। এই ড্রোনগুলো সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজানের যুদ্ধে বাস্তব যুদ্ধক্ষেত্রে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। তুরস্ক নিজেই স্মার্ট বোমা, গাইডেড মিসাইল এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা তৈরি করে। ন্যাটোর সদস্য হওয়ার কারণে তুরস্কের স্থল ও নৌবাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। সবচেয়ে বড় কথা, তুরস্ক নিজের অস্ত্র নিজেই বানায়, যা তাকে দীর্ঘমেয়াদী ভয়ঙ্কর শক্তিতে পরিণত করেছে। সৌদি আরব অস্ত্র বানায় না, কিন্তু অস্ত্র কেনার ক্ষেত্রে তারা বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। সৌদি বিমান বাহিনীর কাছে রয়েছে F-15SA এবং ইউরোফাইটার টাইফুনের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান। প্যাট্রিয়ট ও থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম সৌদি আকাশকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করে। দীর্ঘ পাল্লার স্মার্ট বোমা ও মিসাইলের কারণে সৌদি আরব আকাশপথে যে কোনো প্রতিপক্ষকে বড় ক্ষতি করতে সক্ষম। অর্থনৈতিক শক্তির কারণে সৌদি আরব যে কোনো সময়ে নিজেদের অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করতে পারে। সবশেষে আসি মিশরের কথায়। মিশরের শক্তি লুকিয়ে আছে তাদের বিশাল স্থলবাহিনীতে। মিশরের কাছে আছে 4000-এরও বেশি ট্যাঙ্ক, যার বড় অংশ M1 আব্রামস, রাফাল ও F-16 যুদ্ধ বিমান মিশরের বিমান বাহিনীকে শক্তিশালী করেছে। রয়েছে স্পেশাল হেলিকপ্টার ক্যারিয়ার, যা মিশরকে দিয়েছে সমুদ্রপথে আক্রমণের বিশেষ ক্ষমতা। দীর্ঘ স্থলযুদ্ধে মিশরের মতো দেশকে হারানো যে কোনো শক্তির জন্য বড় চ্যালেঞ্জ। এই 5টি দেশ 5 রকমের অস্ত্রশক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। কারো হাতে আছে পারমাণবিক বোমা, কারো হাতে আছে ক্ষেপণাস্ত্র, কারো হাতে ড্রোন, আর কারো হাতে রয়েছে আকাশ ও স্থলপথের নিয়ন্ত্রণ। অস্ত্রের শক্তি আছে বলেই যে শান্তি থাকবে তা নয়। শেষ প্রশ্ন একটাই, এই শক্তিগুলো কি কখনো একসাথে মুসলিম বিশ্বের নিরাপত্তায় কাজে লাগবে, নাকি এগুলো আলাদা আলাদা পথে ইতিহাসের গতিপথ বদলাতেই থাকবে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন সব অজানা তথ্য জানতে মস্ত পণ্ডিতের সাথেই থাকুন।